হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অনেকেই সোলো লেভেলের মতো একটা এনিমি খুঁজতেছো, তো তোমাদের জন্য আজকে এমন একটা এনিমি সাজেস্ট করব যেটা এই মাত্র রিলিজ হয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমি তোমাদেরকে যে এনিমির কথা বলতেছি তার নাম হচ্ছে টুম রেইডার কিং। ভাবো তো, একদিন পৃথিবীর বিভিন্ন জায়গায় রহস্যময় টম্ম দেখা দিতে লাগলো, আর সে টম্মের ভেতরে এমন কিছু আছে যা একজন সাধারণ মানুষকে বদলে দেওয়ার ক্ষমতা রাখতে পারে। কিন্তু একটা প্রশ্ন হলো, কেন সবাই এই টম্মগুলোর জন্য নিজের জীবন বাজি লাগবে? এই এপিসোডে আমরা মেইন হিরোকে দেখি সে এমন একটা জায়গায় যায় যেখানে যাওয়ার কারো সাহস নাই, কারণ সবাই জানে যে একবার ভিতরে সহজে ঢুকে বেরোতে অনেক কষ্ট হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে কিন্তু আগের থেকে জানে। সে এসব জানার কারণ হচ্ছে সে কোন একটা কারণে টাইম টেবিল করে পিছনে এসে পড়ে। তার জন্য সে সবকিছু জানে আগে থেকে। কারণ একটা কাক বললে ভুল হবে, একটা লিলি, যার জন্য এই সব কিছু, যার জন্য সে পিছনে এসে পড়েছে। তো একটা কথা হচ্ছে, গল্পটা এখন কোন দিকে যাবে? সে তো আগে থেকে সবকিছু জানে, কারণ সে জানে কি করলে সে লিলিক গলা সে পাবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা এই এনিমির মেইন হিরো যে আছে সে পুরো জিনবু সাংয়ের মতো দেখতে। জিনবু সামের যেরকম একটা স্কিন আসে সেরকম এই এনিমির মধ্যেও আছে, মেইন হিরোর মধ্যে। তো বুঝে গিয়েছো এনিমিটা পুরোই সোলো লেভেলের মতো হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, এনিমিটার মেইন ক্যারেক্টার যেটা আছে তার চোখগুলা এত পরিমাণ যে ভয়ঙ্কর, তোমরা এগুলো না দেখলে বুঝতে পারবে না। আর তোমরা একটা জিনিস বলতে পারো, এই এনিমিটা পুরো সোলো লেভেলিং কপি, কারণ হচ্ছে যে মেইন হিরো সে পুরো জিনবু সাং এর মতো দেখতে, এমনকি তার স্কিল গুলো জিনবু সাং এর মতন। আর হচ্ছে সে যত লেভেল ক্রস করে তত শক্তিশালী হয়, যেমন কি সোলো লেভেলের মধ্যে ছিল। আবার কিন্তু একটা জিনিস মানতে হবে, এনিমেশন গুলো আবার কিন্তু ঠিক আছে মোটামুটি। তো এই এনিমিটার দুইটা এপিসোড রিলিজ হয়ে গেছে হিন্দি ডাবে। তোমরা যেখানে এনিমি দেখো সেখানে হয়তো রিলিজ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।